আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটা দেখছেন তাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে স্বাগতম। আমি বরাবরের মতো আজও আপনাদের মাঝে একটি পুরাতন বিল্ডিংয়ের ছাদ অর্থাৎ ড্যামেজ বিল্ডিং, যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে সেই সমস্ত বিল্ডিংকে কিভাবে নতুন করবেন বা নতুনভাবে আপনি আধুনিক টেকনোলজিতে 20 থেকে 30 বছর নতুন রাখবেন, পানি পড়া বন্ধ রাখবেন, সেটা সম্পর্কে আলোচনা করব। তো সেটা যদি জানতে হয় তাহলে অবশ্যই ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য বিনয়ের সহিত আহ্বান করছি। সম্মানিত ক্লায়েন্ট, আসলে আমরা যে কাজটি করি এটা হলো অ্যাক্রিলিক সিমেন্টেশন ওয়াটারপ্রুফিং সহ ড্যাম এবং হিট প্রুফিং সলিউশন। তো আমরা যে বিষয়টা সেদি এর সঙ্গে ওয়াটার স্লোপিংটা আমরা অ্যাড রাখি, অর্থাৎ যে সমস্ত বিল্ডিংয়ের ছাদে পানি জমে থাকে আপনার বিল্ডিংয়ের ছাদকে ড্যামেজ করে দেয়, সেটাতেও এবং ছাদে ভিজা স্যাঁতসেঁতে রাখে, সেটা থেকেও আমরা মুক্ত করার জন্য 9 কোট আমরা করার উদ্দেশ্য হলো ওয়াটার স্লোপিংটাই আমাদের একটা কোট আছে। আর এই কোটটির জন্য এবং আমাদের আপনারা জানেন যে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা অ্যাক্রিলিকের কোটিং দিয়ে আধুনিক প্রযুক্তিতে ওজনবিহীন রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে 100% ওয়াটার প্রুফিং, ড্যাম প্রুফিং, ওয়াটার স্লোপিং এবং হিট প্রুফিং সমাধানের কাজ করে আসছি। তো আমি আপনাদের যে বিল্ডিং নিয়ে কথা বলবো এটা হলো অত্যন্ত পুরাতন একটি বিল্ডিং। এই বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়তো। তো এটাতে আপনারা দেখেছেন যে আমরা এটাতে প্রথমত আমরা আগে প্যাটিন স্টোনটা উঠিয়েছি। প্যাটিন স্টোন উঠানোর পরে আমরা এই ছাদে গান্ডিং করেছি, গান্ডিং করে পরিষ্কার করেছি। পরিষ্কার করার পরে ছাদের ম্যাক্সিমাম জায়গায় ফাটল ছিল, সেই ফাটলগুলো আমরা আপনার সিলিকন অর্থাৎ ইউএস থেকে আমদানিকৃত একটি জয়েন্ট পিলার, সেই জয়েন্ট পিলার দিয়ে রিপেয়ারিং করেছি। রিপেয়ারিং করার পরে আমরা পরপর 2 বার ওয়াটার প্রুফিং করেছি এবং 4টা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানিয়ে এটা থিকনেস করে ওয়াটার স্লোপিং করেছি। স্লোপিং করার পরে আবার ওয়াটার প্রুফিং করেছি। ওয়াটার প্রুফিং করার পর লাস্ট এবং ফাইনাল কোড যেটা, সেটা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী, যেটা টাইলসের বিকল্প হিসাবে এটা দেখবেন আধুনিক প্রযুক্তিতে রং বেরঙেরভাবে আপনার টাইলসের মতো করে সাজানো হয়েছে। এইটাতে এই 100% ওয়াটার প্রুফিং, ড্যাম প্রুফিং এবং হিট প্রুফিং সমাধান। এবং আমি আপনাদের একটা জিনিস দেখাই যে আমি আপনাদের যে বরাবরই বলে থাকি যে রাবারটা আপনার ভূমিকম্পে কতটা টেকসই থাকে। এটা আপনি যতই এইভাবে টান দিলে কিন্তু এটা ছিঁড়বে না, কারণ এটা রাবার এটা বলবে। এই বলার কারণে যদি ভূমিকম্প হয়, অত্যন্ত পুরাতন বিল্ডিংও যদি হয়, আপনার বিল্ডিংয়ের ছাদে যদি অজস্র ফাটল থাকে, তাহলে আমাদের এই কাজ ভেদ করে পানি প্রবেশ করবে না। আর পানি যদি আপনার রুম ছাদে প্রবেশ না করে তাহলে রুম দিয়ে পানি পড়বেও না। আর আরেকটা জিনিস হলো, যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল ভিজা স্যাঁতসেঁতে থাকে, রুম ছাদে প্লাস্টার ঝরে পড়ে, সেই সমস্ত বিল্ডিংগুলোর ছাদেই অতিরিক্ত ফাটল থাকে। হতে পারে আপনার বিল্ডিংয়ের ছাদে টাইলস করা অবস্থাতেই পানি পড়তেছে, হতে পারে আপনার বিল্ডিংয়ের ছাদে সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করা, সেটা থাকা অবস্থাতেই পানি পড়তেছে, এবং বাধ্যাত্ম আমলের যে চুন সুরকি দিয়ে জলছাদ করা, সেটা থাকা অবস্থাতেও আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়তেছে। এক্ষেত্রে যদি আপনি কোনো রাজমিস্ত্রির কাছে যান বা কোনো ইঞ্জিনিয়ারের কাছে যান, সেক্ষেত্রে ওরা অনায়াসে একটা পরামর্শ দিবে, যে পরামর্শটা আমরা দীর্ঘ 10 বছর আগেও দিয়েছি এবং আমাদের যে বিল্ডিংগুলো আছে সেই বিল্ডিংগুলোতে আমরা সেই টেকনোলজিটাই ব্যবহার করেছি। যে পরামর্শ রাজমিস্ত্রি দিয়ে থাকে কেমন, সেটা হলো টাইলস উঠিয়ে আবার টাইলস করে দেওয়ার কথা, এবং সিমেন্ট বালি খোয়া দিয়ে যে ঢালাই, সেই ঢালাই করে দেওয়ার কথা, বাধ্যাত্ম আমলের যে চুন সুরকির জলছাদ তার উপর দিয়ে আবার ঢালাই করে দেওয়ার কথা। আমি আপনাদের একটা জিনিস আশ্বস্ত করতে চাই, সেটা হলো আপনারা জানেন যে একটা বিল্ডিংয়ের ছাদ যে পরিমাণ লোড দেওয়ার কথা সেই পরিমাণ লোড দেওয়ার ইয়েতেই তৈরি করা হয় এবং সেইভাবেই আমাদের ভীমগুলো করা হয়। এখন সেই ভীমগুলো করা হয়, কিন্তু লোডটা যদি আমরা পুরাতন অবস্থায়, নতুন অবস্থায় একটা সিস্টেম আছে, পুরাতন হওয়ার পরে যখন আপনি সিমেন্ট বালি খোয়া দিয়ে যে জলছাদ করেছেন, সেই জলছাদের উপর দিয়ে যদি আপনি আবার ঢালাই দেন, তাহলে এমনিতেই আপনার বিল্ডিংয়ের ছাদ পানি চুপ করে রডগুলোকে জং ধরে মরিচা পড়ে গেছে, তাহলে রড হালকা হয়ে গেছে, তাহলে এর পরবর্তীতে যদি আপনি ওর উপর দিয়ে আবার লোড দেন, তাহলে এটা একসময় অতিরিক্ত লোডে ঝুলে পড়বে। আর ঝুলে যখন পড়বে, হতে পারে এখানে অন্য কোনো প্রাণঘাতী বা আপনার হতে পারে কোনো দুর্ঘটনা। তো সেই দিক থেকে বাঁচার জন্য ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি
অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া মিনিমাম 9 লেয়ারে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে আসছে। আপনারা কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি, মোবাইল 01712223213, 01713740034। এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে, ওয়েবসাইট আছে। সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি আপনাদের যে বিষয়টা দেখাচ্ছি সেটা হলো ওয়াটার প্রুফিংটা কী। ওয়াটার প্রুফিংটা এমন একটি জিনিস, যেমন এইখানে আমরা পানি দিয়েছি প্রায় 1 ঘন্টা আগে। এই 1 ঘন্টা আগে যে পানিটা দিয়েছি, এই পানিটা এইভাবেই আছে। যদি আপনি আপনার বিল্ডিংয়ের ছাদে টাইলস করেন, যদি টাইলসের পুটিংয়ের উপরে এইভাবে পানি দেন, অথবা সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করেন, ঢালাইয়ের উপরে যদি পানি দেন, অথবা চুন সুরকি দিয়ে বাধ্যাত্ম আমলের যে জলছাদগুলো সেটা করেন, সেখানে যদি আপনি এই পানিটা দেন, তাহলে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিটের মধ্যে এই পানিটা ছাদ চুষে নেবে। কিন্তু এই অ্যাক্রিলিক সিমেন্টেশন ওয়াটারপ্রুফিং যেটা আমরা 9 লেয়ারে করি, আপনি যদি এখানে এই পানি তো দূরের কথা, 20 বছর যদি এই বিল্ডিংয়ের ছাদের উপরে, অর্থাৎ যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ অত্যন্ত পুরাতন, বসবাসের অনুপযোগী, সেই সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে যদি পানি পড়ে, তাহলে আপনি অন্তত পক্ষে মিনিমাম 20 বছর আপনার বিল্ডিংয়ের ছাদে পানি বাঁধায় রাখতে পারবেন। এতে 1 ফুটা পানি আপনার বিল্ডিংয়ের ছাদে স্যুপ করবে না। ছাদে যদি পানি স্যুপ না করে তাহলে রডে মরিচা পড়বে না, আর রডে মরিচা না পড়লে আপনার রুম ছাদের প্লাস্টার ঝরে পড়বে না। তো সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির সারা বাংলাদেশের অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ানের সার্ভিস পেতে অথবা কাজ বা পরামর্শের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। এবং অ্যাক্রিলিক সিমেন্টেশন ওয়াটারপ্রুফিংটা এটা 100% ওয়াটারপ্রুফিং, ওয়াটার স্লোপিং, ড্যাম প্রুফিং এবং হিট প্রুফিং সমাধান, যেটা জলছাদ বা টাইলসের বিকল্প। এই টেকনোলজিটা আধুনিক যে উন্নত দেশগুলো আছে, বাংলাদেশও এর থেকে পিছিয়ে নাই। এই টেকনোলজিগুলো সেটা থেকেই প্রমাণ করে দেয় এবং এর সার্ভিসটা আপনারা নিয়ে উপকৃত হবেন। পরবর্তীতে এই বিল্ডিংয়ের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।